বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনাদের স্বাগতম দুনিয়া বদলানো ৩০ দোয়া সিরিজে। এই পর্বে আমরা আলোচনা করব ইউনুস আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিয়ে। তার বিখ্যাত দোয়াটি আছে কুরআনে সূরা আল আম্বিয়ায় আয়াত ৮৭-তে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর স্মরণ করুন জুন্নুনকে, যখন তিনি ক্রোধ ভরে চলে গিয়েছিলেন এবং মনে করেছিলেন যে আমি তাকে পাকড়াও করব না। তারপর তিনি অন্ধকারে এই আহ্বান করেছিলেন যে, হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, পবিত্রতা ও মহত্ব আপনারই জন্য। নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। জুন্নুন হল ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের আরেকটি নাম। সুবাহান আল্লাহ। এই গল্পের প্রেক্ষাপট হল ইউনুস আলাইহিস ওয়াসাল্লামকে নিনওয়া বা নিনোভা নামে একটি শহরে পাঠানো হয়েছিল নবুয়তের মিশন দিয়ে, যা আধুনিক ইরাকের উত্তরাঞ্চলে মৌসুল শহরের আশেপাশে অবস্থিত। ইউনুসের জাতিকে আল্লাহ কুরআনে ১,০০,০০০ আদিবাসী এর জনপদ হিসেবে বর্ণনা করেছেন। ১,০০,০০০ এটিই কুরআনে উল্লেখিত সবচেয়ে বড় সংখ্যা। ইসলামিক কুইজগুলিতে প্রায়ই এই প্রশ্নটি থাকে, কুরআনে উল্লেখিত সবচেয়ে বড় সংখ্যাটি কি? এবং মানুষ সাধারণত ৫০,০০০ বলে, কারণ একটি আয়াতে বলা হয়েছে যে পরকালের একটি দিন এই দুনিয়ার ৫০,০০০ দিনের সমান। কিন্তু প্রকৃতপক্ষে ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের জনপদের জনসংখ্যা কুরআনে উল্লেখিত সবচেয়ে বড় সংখ্যা। তিনি তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করেছিল। একসময় তিনি তাদের উপর হতাশ হয়ে পড়েন। তিনি দাওয়ার প্রতিটি কৌশলই প্রয়োগ করেছিলেন। তিনি তাদের গোপনে, প্রকাশ্যে, ব্যক্তিগতভাবে, সম্মিলিতভাবে সত্যের দিকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করে এবং তিনি হতাশ হয়ে যান। ক্রোধে তিনি তার জনপদ ছেড়ে চলে যান এবং সিদ্ধান্ত নেন এদেরকে ছেড়ে এত দূরে চলে যাবেন যে সাগর পাড়ি দিয়ে অন্য কোনো জনপদে চলে যাবেন। কিন্তু এখানে একটু ভুল হয়ে যায়। নবী হিসেবে নিজের জাতিকে ছেড়ে যাবার আগে তিনি আল্লাহর কাছে অনুমতি নিতে ভুলে যান। তো তিনি তার জনগণকে ছেড়ে সাগরের তীরে চলে যান। সেখানে একটি জাহাজে উঠেন এবং যাত্রী ও নাবিকদের সাথে যোগ দেন। পরে জাহাজটি সমুদ্রে রওনা দেয়। একসময় প্রচণ্ড অন্ধকার নেমে এলো এবং চাঁদ, তারা মেঘে ঢাকা পড়ল এবং সামুদ্রিক ঝড় শুরু হলো। বাতাস প্রচণ্ডভাবে বইতে শুরু করলো। ঢেউগুলি পর্বতের মতো একে অপরের সাথে ধাক্কা খেতে লাগলো এবং জাহাজটি এক পাশ থেকে অন্য পাশে দুলতে লাগলো। নাবিকেরা দ্রুত বুঝতে পারল যে জাহাজের বোঝা কমাতে হবে। এই কারণে তারা তাদের ব্যক্তিগত জিনিসপত্র, মালপত্র, সুটকেস ফেলে দিতে শুরু করলো, যতক্ষণ না ফেলার মতো কিছু অবশিষ্ট থাকলো না। তবুও বিপদ কাটল না। আরও ওজন কমাতে হবে। তখন তারা বুঝতে পারল জাহাজের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একজন মানুষকে জাহাজ থেকে ফেলে দিতে হবে। কিন্তু কাকে ফেলে দিবে এই গহীন সমুদ্রে? স্বাভাবিক কেউই এতে রাজি হবে না। তাই তারা একটি ন্যায্য পদ্ধতি বের করলো, যা হলো লটারি করা। প্রতিটি ব্যক্তির নাম লেখা হলো, এরপরে সেগুলি লুকিয়ে রাখা হলো এবং এলোমেলোভাবে একটি নাম উঠিয়ে নেওয়া হলো একজনকে জাহাজ থেকে ফেলে দেওয়ার জন্য। প্রথমবার তারা যখন এটি করল, ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের নাম উঠল। কিন্তু জাহাজের যাত্রীরা এতে রাজি হলো না, কারণ তারা জানতো যে ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম তাদের মধ্যে সেরা, সবচেয়ে ধার্মিক। তারা তাকে জাহাজ থেকে ফেলে দিতে চায় না। তাই তারা আবার লটারি করল। ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের নাম আবার উঠল। তারা তৃতীয়বার লটারি করল এবং ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের নাম তৃতীয়বারেও উঠে আসলো। এবার ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের কাছে খুব স্পষ্ট হয়ে গেল এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা যে ইউনুস আলাইহিস ওয়াসাল্লামকে সমুদ্রে ফেলে দেওয়া হবে। তিনি জাহাজের উপরে উঠলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে পানিতে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু তিনি জানতেন না যে জাহাজের পিছনে একটি বিশাল মাছ ছিল। তিনি জাহাজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে মাছটি তাকে সম্পূর্ণ গিলে ফেলল
এবং ইউনূস আলাইহিস সালাম একটি বিশাল মাছের পেটে অন্ধকারে বন্দী হয়ে গেলেন। সুবহানাল্লাহ! বিপদের মধ্যে আরেক মহাবিপদ। এখন আপনার পরিস্থিতি ভাবুন। এমন একটি সময়ের কথা ভাবুন যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে অসহায় মনে করেছেন, যখন আপনার চারপাশের সবকিছুই ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে। আমার আপনার পরিস্থিতি বা বিপদ যত বেশিই হোক না কেন, এটা নিশ্চিত করেই বলা যায় যে সেটা কখনোই ইউনূস আলাইহিস ওয়াসাল্লামের মতো পরিস্থিতি হবে না। ইউনূস আলাইহিস সালাম ৩ স্তরের অন্ধকারে বন্দী ছিলেন। প্রথমে রাত্রির অন্ধকার, দ্বিতীয়ত মাছের পেটের অন্ধকার, তৃতীয়ত সমুদ্রের গভীর অন্ধকার। মাছটি সমুদ্রের গভীরে চলে গিয়েছিল, যেখানে কোনো আলো প্রবেশ করে না। তিনি সমুদ্রের অন্ধকারে ছিলেন এবং তিনি রাতের অন্ধকারে ছিলেন, যেখানে কোনো আলো, কোনো চাঁদ, কোনো তারা ছিল না, এবং একটি প্রচণ্ড ঝড় শুরু হয়েছিল। সুবহানাল্লাহ! আপনার পরিস্থিতি যাই হোক না কেন, আপনি কখনো ইউনূসের মতো অন্ধকার এবং কষ্টকর পরিস্থিতিতে ছিলেন না। আমি কিছু ক্লাসিক্যাল পেইন্টিং দেখেছি ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে। অন্য বাতিল ধর্মের একটিতে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে ভিন্ন গল্প বলা হয়। তাকে দেখানো হয় একটি টেবিলে বসা, মোমবাতির আলো জ্বলছে, কেবল বিশ্রাম নিচ্ছেন। না, এটি ইউনূস আলাইহিস সালামের পরিস্থিতি নয়। তিনি তিমির পেটে ছিলেন। কল্পনা করুন, মাছের পেটে খাবার হজমের জন্য থাকা অ্যাসিড, প্ল্যাঙ্কটন যা তার ত্বক পুড়িয়ে দিচ্ছিল। তিনি প্রায় শ্বাস নিতে পারছিলেন না। তিনি সেই পরিস্থিতিতে এতটাই অসুস্থ ছিলেন, এক পাশ থেকে অন্য পাশে দুলতে দুলতে তিনি মোশন সিকনেসে ভুগছিলেন। তার ত্বক মাছের পাকস্থলীর অ্যাসিডে পুড়ে যাচ্ছিল। কিন্তু সেই পরিস্থিতিতে, সেই অন্ধকারে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে গেলেন। জরুরি বার্তা পাঠালেন। কিন্তু যা বিস্ময়কর তা হলো, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে বলেননি, আমাকে মুক্ত করুন। হে আল্লাহ, আমাকে এই পরিস্থিতি থেকে বের করুন। হে আল্লাহ, আমার জীবন রক্ষা করুন। হে আল্লাহ, আমাকে এই মাছের পেট থেকে বের করুন। বরং একজন সম্মানিত নবী হিসেবে ইউনূস আলাইহিস ওয়াসাল্লামের কাছে দ্বীনের গভীর বুঝ ছিল। তিনি তার শারীরিক বাস্তবতার বাইরে তাকান এবং তিনি এর পেছনের আধ্যাত্মিক বাস্তবতা দেখতে পান। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি দেখেন এবং তিনি স্বীকার করে নেন যে তিনি যে পরিস্থিতিতে আছেন তা তার করা ভুলের কারণে। আর তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়াই তার জনপদকে ত্যাগ করা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের তাদের জাতির কাছে দায়িত্বশীল বানান, নবীরা নিজের ইচ্ছায় তাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আসে যে তাদের ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। ইউনূস আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত স্বীকার করেন, বুঝতে পারেন এটাই তার মুখোমুখি হওয়া কঠিন পরিস্থিতির পেছনের কারণ। তাই আমি আপনিও যখন কোনো কঠিন পরিস্থিতিতে থাকি, শুধু অভিযোগ করবেন না। আপনার জীবন সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন। আমি আপনি কোথায় ভুল করেছি, কোথায় আল্লাহর অবাধ্যতা করে এই বিপদ ডেকে এনেছি, তা ভাবুন। আমরা আমাদের করা ভুল এবং পাপ সম্পর্কে চিন্তা করি এবং তাওবা করি। দেখুন, ইউনূস আলাইহিস সালামের দোয়ার প্রধান লক্ষ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহিমান্বিত করা। এক, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ ঘোষণা করেছেন। ২, সুবহানাকা, আপনি পবিত্র। সুবহানাকা একটি সাধারণ জিকিরের বাক্যাংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো অপূর্ণতা থেকে মুক্ত ঘোষণা করা। ইউনূস আলাইহিস ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে আমি যে পরিস্থিতিতে আছি তা আমার দোষ। সুবহানাকা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোষ নয়। আমরা বলি যা কিছু ভালো তা আল্লাহর পক্ষ থেকে, যা কিছু মন্দ তা কখনো আল্লাহর দিকে আরোপিত হয় না। যদিও আল্লাহই আমাদের তাকদীরের ভালো মন্দ নির্ধারণ করেন, কিন্তু ওয়াশারু লাইসা ইলাইকা, মন্দ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আরোপিত হয় না। আসলে আমরা আমাদের গুনার কারণে তা ভুগি। তাই
আমরা আল্লাহ সুবহান তাআলার দিকে মন্দ দোষারোপ করি না। এ কারণে ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহান তাআলাকে মহিমান্বিত করেন। সুবহানাকা, আমি এই পরিস্থিতিতে আছি। এটি আমার দোষ। এটি আপনার দোষ নয়, হে আল্লাহ। ৩, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আমার জনগণকে অনুমতি ছাড়া ত্যাগ করে আমার নিজের উপরেই অন্যায় করেছি। এই ভুল করে আমি আমার নিজের উপরেই অন্যায় করেছি। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনে সূরা সাফফাতে উল্লেখ করেছেন, যদি ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহকে মহিমান্বিত না করতেন, তবে তিনি কিয়ামতের দিন পর্যন্ত মাছের পেটে থাকতেন। সুবহানাল্লাহ। মাছটি ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের দেহকে তীরে নিয়ে গেল এবং তাকে উগরে দিল। তিনি তীরে অসুস্থ অবস্থায় বেরিয়ে এলেন। তিনি প্রায় মৃত্যুর প্রান্তে গিয়ে বেরিয়ে এলেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই সৈকতে একটি লতানো গাছ জন্মাতে দিলেন, যা তাকে ঢেকে রাখল, রক্ষা করল এবং ছায়া দিল। সুবহান আল্লাহ। এবং তিনি এর ফল খেয়ে ধীরে ধীরে তার স্বাস্থ্য এবং শক্তি পুনরুদ্ধার করলেন। ইউনুস আলাইহিস সালামের এই দোয়া থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ১, সুখের সময়ে আল্লাহকে মনে রাখুন। দুঃখের দিনে আল্লাহ আপনাকে মনে রাখবেন। যখন আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে মহিমান্বিত করবেন এবং প্রশংসা করবেন সহজতার সময়ে, যখন আপনার জীবনে সবকিছু মসৃণভাবে চলছে, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার কঠিন সময়ে এবং কষ্টের সময়ে আপনার যত্ন নিবেন। কিছু আলিমগণ উল্লেখ করেছেন যে ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম যখন তিমির পেটে সমুদ্রের গভীরে রাতের অন্ধকারে তার জিকির এবং দোয়া করছিলেন, ফেরেশতারা তার কণ্ঠস্বর চিনে ফেলেন এবং সাথে সাথে তারা এই দোয়াটি আকাশে নিয়ে যান। যদিও আল্লাহ সুবহান ওয়া তাআলা ইউনুস আলাইহিস ওয়াসাল্লামের কণ্ঠস্বর শুনতে পারেন, কিন্তু সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহান ওয়া তাআলার তাসবিহ এবং মহিমান্বিতকরণের সাথে পরিচিত ছিল। ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহ সুবহান ওয়া তাআলাকে প্রশংসা এবং মহিমান্বিত করায় অভ্যস্ত ছিলেন। তাই কঠিন সময়ে এবং কষ্টের সময়েও তার কণ্ঠ এতে অভ্যস্ত ছিল। তার হৃদয় আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে ফিরে যাওয়ার জন্য প্রশিক্ষিত ছিল এবং যখন তিনি তার সবচেয়ে বড় প্রয়োজনের সময়ে আল্লাহর দিকে ফিরে গেলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে রক্ষা করলেন এবং উদ্ধার করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সহজ সময়ে স্মরণ করুন এবং তিনি কঠিন সময়ে আপনার যত্ন নেবেন। সহজ সময়েও আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে ফিরে যান, কেবল কঠিন সময়ে নয়। যখন আপনি নিজেকে উপভোগ করছেন, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হন। নিজেকে সবসময় আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করুন এবং অভ্যস্ত করুন। সবসময় আপনার হাত তুলে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করুন। তাই যখন প্রকৃত কঠিন সময় আসে, যখন তীব্র পরীক্ষা আপনার উপর নেমে আসে, যখন আপনি মনে করেন যে আর কোনো উপায় নেই, তখন আল্লাহই আপনাকে উদ্ধার করবেন এবং আপনার দিকে ফিরে আসবেন। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ তার জন্য একটি উপায় বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। সূরা তালাক, আয়াত ২-৩। এখন এই দোয়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে একটি হলো, এটি আদম আলাইহিস ওয়াসাল্লামের দোয়ার মতো। নবীদের অনুরোধ সরাসরি হয় না, তাদের দোয়া খবরের আকারে আসে। ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম কেবল একটি সত্য বলেছেন, একটি অবস্থা উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাকা, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অবশ্যই অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। তিনি বলেন নাই যে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। দোয়া অন্তর্নিহিত। কারণ যখন আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে আপনার দুর্বলতা দেখান, যখন আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে আপনার সম্পূর্ণ নির্ভরতা এবং প্রয়োজন দেখান, এবং আরও গুরুত্বপূর্ণভাবে যখন আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে মহিমান্বিত করেন, প্রশংসা করেন এবং ঘোষণা করেন যে তিনি একাই উপাসনার যোগ্য, তিনি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ক্ষমা করেন এবং আপনার পাপ মুছে দেন, আপনার থেকে কষ্ট দূর করেন
এবং আপনাকে উদ্ধার করার একটি উপায় দিয়ে দেন। সবশেষে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমাদের যত্ন নেন এবং আমাদের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আমাদেরকে উদ্ধার করেন। কিন্তু বিনিময়ে আমরা যেন সহজ সময়ে এবং সমৃদ্ধির সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ফিরে যাই।